মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা, তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার। আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেল বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে যোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ আছে জানে না কে? নামাজ পড়লে কি লাভ কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপর মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপর মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? কোরআন কার কিতাব সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সে কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, এই বুঝটা বোঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। বোকা বলেন মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। 3 কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বুঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বুঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বুঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বুঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বুঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বুঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বুঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বুঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বুঝা ভালো করে আছে। যার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়ে, বিয়েটা কিভাবে ফেঁস লাগায় ভাঙাতে হয় এই বুঝটা আমাদের। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো, আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন,
সেটা এমনি 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক, চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইফটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেকাত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইফটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে জানা, জোরে বলেন, একটা হচ্ছে জানা, একটা বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে বানায় ছেড়ে দিলেন পৃথিবীতে, রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া। এবার বান্দা, এই যে বাবা 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 প্লিজ, আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম, যেটাকে আপনি আমি কনসিভ বলি, বাচ্চা কনসিভ হয়েছে, সেই দিন আপনি আমি রবকে বললাম, ইয়া রব আমি তো এক ফোঁটা পানি, আমার তো কিছু নাই। রব বলে যে টেনশন করিস না, তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি। মন মতো হয় না, আরো জোরে। বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার। রব বলে যে একটা নয় 2টা চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার। রব বলে যে 2টা কান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে মাওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার। রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মাওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার। রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক গিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালী দুটোটা কিন্তু এক জায়গায়, একটু যদি বেশ কম হয় খাবার যদি শ্বাসনালীতে যায় শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে। সুবহানাল্লাহ। এবার সেই খাবারটা খাওয়ার পরে যদি বদ হজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা
ব্যবস্থা করে দিয়েছেন, আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিবে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে ফিনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারাদিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো করে নাই, বাবাও তো করে নাই, বউ তো করে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সে তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে। কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করা লাগে। রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমন? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না। শরীরের সবগুলা হাড় কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেইন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়েছেন, ডান কাত হলে ডান কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মুসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। সে রব বলছে মা গররাকা বিরাব্বিকাল করিম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেশ করে রে। বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গররাকা বিরাব্বিকাল করিম, ঈশ্বর দিকে আমি, তুই ওনার জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবার মনে পড়ে না? বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছিস, বলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গররাকা বিরাব্বিকাল করিম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে, মা গররাকা বিরাব্বিকাল করিম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে যোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমাদের। ওই বুঝটা বোঝার মতো জ্ঞান, বুঝটা বোঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা। কথা মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর
সমস্ত ভালোবাসা ফেক, এটা মাথায় রাখবেন। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসাবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ, বালি পরিমাণ স্বার্থ, আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি, আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি। বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। বামের দোকানদার 1 নম্বর বলে 2 নম্বর দিচ্ছে, লাভ করতেছে। আপনি মাঝখানে আপনি শুনলেন তরুণের কথা, এদিকেও লাভ এদিকেও লাভ। এবার আপনিও বললেন যে আমিও একটু করি না, সমস্যা কি? ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে? আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই। এবার মন আপনাকে উত্তর দিল, রবকে যদি খুশি করতে চাস 1 কেজি বলে 1 কেজি দে, 13 দিস না, আদাও দিস না। এবার আপনি যখন সেই কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে। আপনি চার দোকানে বসছেন, বসার পরে ডান থেকে বাম থেকে বিভিন্ন জনের আমাদের যেগুলো হয় আর কি, যে চার দোকানে একটা ছোটখাটো মিনি সংসদ ভবন। কথা বলেন আরে ভাই, কারো ছেলেকে বিয়ে করাবেন, মেয়ের খবর নিতে চান, কারো মেয়েকে বিয়ে দিবেন, ছেলের খবর নিতে চান, ওই এলাকা চার দোকানে বসে শুধু একটু কথাটা তোলা মারেন, আমরা সবাই কেমন যেন একটু হুজুগি হয়ে গেছে। যেটা শুনি সেটা নিয়ে লাফাই, সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে। আমি একটা ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করবো সবাইকে, কোন একটা নিউজ যদি আপনি অনলাইনে দেখেন, আল্লাহর ওয়াস্তে বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে ওগুলোকে একটু তদারকি করবেন, এরকম নিউজ ওখানে পাওয়া যাচ্ছে কিনা। কারণ ওনারা তো বসেছে নিউজ দেওয়ার জন্য। আমি সব নিউজ চ্যানেলের কথা বলছি না, আশ্বস্ত বিশ্বস্ত যেগুলো নিউজ চ্যানেল আছে, তারপর না হয় আপনি আপনার ফেসবুকে প্রচার করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ফেসবুক। তবে এমন নিউজ প্রচার করেন না যেটা একজন আরেকজন দেখে কপি পেস্ট করতে করতে 7 দিন পরে জানবে যে সবাই গুজব নিউজ। আল্লাহ আমাদেরকে এরকম মিথ্যা নিউজ প্রচার থেকে হেফাজত করুন, অন্যকে সংশয়ে রাখা থেকে হেফাজত করুন, অন্যকে টেনশনে রাখা থেকে হেফাজত করুন। একবার বলি মারহাবা, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বান্দা বলে, মনোযোগ মনোযোগ, বান্দা বলে আল্লাহ আমি তো 1 ফোঁটা, রব বলে আমি বানাই দিলাম। আপনার আমার সবার শুরু মনে রাখবেন 1 ফোঁটা। কয় ফোঁটা? ডাক্তারের ভাষায় বলা হচ্ছে XXXY, ডিম্বাণু শুক্রাণু। একই কথা কোরআনে 1450 বছর আল্লাহ পাক বলেছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। 1 ফোঁটা পানি থেকে। এবার বান্দা দুনিয়াতে আসছে, আসার পরে তার পেট আছে, তার পেট যেহেতু আছে খাবারও দরকার। এখন 1 মিনিটের বাচ্চাটা আসার পরে, আমি আসার পরে বাবা খুশি হয়ে গেছে, আরে বাবা আমার সন্তান চলে আসছে, সুমা সুমা আদর। কথা বলেন। এবার ডাক্তারে বলে যে বাচ্চার বাবা, বাচ্চা তো কান্না করতেছে, খাবার দিতে হবে, খাবার নিয়ে আসো। এবার সেই কোটিপতি বাবা নিজের সর্বোচ্চ টাকা দিয়ে সারা বিশ্বের সমস্ত দোকানে দোকানে ঘুরছে, একদিনের বাচ্চার জন্য খাবার দাও। দোকানদারে বলে যে চাউল আছে, চাউল হবে না। ডানো দুধ আছে, বলে যে সেটাও হবে না। সাগু আছে, কয় সেটাও হবে না। কারণ ডাক্তারে বলেছে এমন খানা আনো যে খানার মধ্যে ক্যালসিয়ামও থাকবে, ফরমালিন থাকবেও না, বিন্দু পরিমাণ আশাও রাখবে না। এমন একটা খাবার আনো যেটা শাল খাবার হতে হবে। সারা দুনিয়া খুঁজলো সন্তানের বাবা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, টাকা আছে, ফ্যাক্টরি আছে, খাবার পায় না। সারা বিশ্ব ঘুরে এসে যখন
বাচ্চার কাছে এসে বসে মন খারাপ করে বসে আছে। বাচ্চার মা জিজ্ঞেস করে, কিরে বাবা, কিরে স্বামী, তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে যে আমি, আমার এত কোটি টাকা আছে কিন্তু আমি সন্তানের জন্য খাবার টানতে পারলাম না, এরকম স্পেশাল খাবার, নির্ভেজাল খাবার তো আমি পৃথিবী খুঁজে পাই নাই। তখন সেই সন্তানের মা বলে যায়, আমি তো একটু আগেই তো তার পেট ভরাই দিছি। কি বলো? তখন সন্তানের মা বলে, যে রব সন্তান দিয়েছে সেই রব তার খাবার ব্যবস্থাও করে দিয়েছে, খাবার ব্যবস্থাও করে দিয়েছে। সে যতক্ষণ আসে নাই ততক্ষণ এখানে দুধের কোনো অস্তিত্ব ছিল না। কি অলৌকিক ব্যাপার! সন্তান এদিকে ওয়া করে আওয়াজ করে দুনিয়াকে জানান দিয়েছে, আমি এসেছি। আমি হঠাৎ করে দেখলাম আমার স্তনে কুদরতি ব্যবস্থাপনায় এমন পানীয় বের হচ্ছে যেটা দুধের মতো। ডাক্তারে যা যা কোয়ালিটির দরকার বলেছে সব মায়ের বুকের দুধের মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোরা আমি তখনও খাওয়াইছি যখন তোরা কেউ খাওয়াইতে পারে না। আমি যখন দুনিয়াতে আসছি আমার মার বুকে দুধ আসছে। আমি যখন দুনিয়াতে আসছি অটোমেটিক আল্লাহ পাবে, আল্লাহর কুদরতে আমার মার বুকে দুধ আসছে কি আসে না? আপনার মারও কতদিন ছিল? আল্লাহ কোরআনে বলছে 2 বছর খাওয়া। ডাক্তারি WHO সংস্থা গবেষণা করে দেখে, একটা বাচ্চাকে যে মা অন্তত ভালো করে 2টা বছর বুকের দুধ খাওয়াবে, সেই বাচ্চার শরীরের যে হাড্ডি মজবুত থেকে অতি মজবুত হবে, ব্রেনটা শার্প থেকে বেশি শার্প হবে, দৃষ্টিশক্তি বেড়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে চলার জন্য বডি পারপাসে যা কিছু দরকার এগুলার বেশি বেশি উপকার হবে মায়ের বুকের দুধের মধ্যে, যেটা বাজারে পাওয়া ডানুর মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুন। অনেকে মনে করে কি বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে শরীর নষ্ট হবে। শরীর এটার জন্য নষ্ট হয় না বোন। ভালো করে দেখেন অন্য কারণে শরীর নষ্ট হচ্ছে। লক্ষ লক্ষ কোটি বছর মারা সন্তানকে এইভাবে লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে একটু 40 বছর পিছনে যান, 50 বছর পিছনে যান, রাস্তাঘাট এরকম ছিল। আল্লাহ হইছে মানুষের হই মানে 500 আর 1000 জোর হ না আর কইছি যদি বাদে কি রোড হইতে আসি না প্রতিটা রাত আর 3000 দিকে কিন্তু চাই 6000 আমরা কত তুই বিচ্ছু না মুসলমানের এক জবান কি বেশি দিয়ে আইনি জোরে কত দাম তুই 5000 লোক লোক তাইলে যথেষ্ট বলে 5000 1500 হতোই ইল্লে করে করে বেগুন তুলে বড় দিন কোনজার নাক টানিয়ে বাবা হাতে কি রেওয়া ভোট দিতে না যাবে কত একজন দিলে আরেকজন বসে বেইমানি তো আর কেউ না ইল্লো কিছু ফোন দিতে আসে না ও জোর হন না ভাই আসে না এটা দায় কেউ রে দিয়ে আর চারজনের দেয় না করতে আছে না। আচ্ছা অনর এলাকা ভিত্তি যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ারে নির্বাচন করে আর বর্তমানে বুঝেন না পারি হলা ব্যর্থ হয় আসলে অনর এলাকার ভিত্তি যদি আবু বকর সিদ্দিক আইয়ারে নির্বাচন দিয়ে 599 পরিমাণ মতো লাইন ধরি বোধহয় ভোট দিবেন লাই এবার জানুন তো মুসলিমের পার্থক্য বুঝা যান না ভাই বুঝার বাংলা আর বলতে কাকা জোর হন না বুঝা যান না যদি আব্দুল কাদের জিলানি আইয়ার হয় ওটা আই দিয়ে আইবুড়ো ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না ভোটও চাইতেন না যাত্তর মন চাইতে দিস এটা লাইন ধরি বোধে যারা ভোট লড়ি তারা বুঝে বল হয়েছে বলে দিন ব্যালট পেপার নাই যেদিন মানুষ তোমারা আইসো কিরে ওয়া এবার ব্যালট পেপার কলে ফুসর করতে নির্বাচন কমিশনে ফুসর করতে আই আজ 10খান বছর দায়িত্ব পালন করে দি এত নির্বাচন সামলাই দি দেখি দি ভোট আর টিয়া দিয়ে ভোট আর আনি ন পারে আর তোরা বেগুনি বে টিয়া সারা চলে এসছস একটা উত্তর দিতে বাধ্য হইবেন দে এক ইজ্জত দুনিয়ার আখেরি ইজ্জত আল্লাহর পক্ষ তো নাই ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন যারা বড়ই যায় কই সৃষ্টি জগৎ তার হই যায় কই ডর করে ফেল ফাত্তকেন দেবতা সারিমিককে হচ্ছে করি না হচ্ছে করি জায়গা কিনি তারিবেন লোক তারিবেন দে পিস্তল দিয়ে রে না সাইল লোক তারিবেন দে আসল জয় কি হইতারনি মাইচুত দিল জাগালো সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসে যাই রাও তুই নম্বর আছে না বাজে হন না আই তো ওনার এলাকা সম্পর্কে না জানি ওনা না জানো না কেন না হন তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিয়ন বোখা আর স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা দুয়া শুক্রবার আইলে মুসল্লি ফুরে যাবি ওনার এন্ড কি অবস্থা
বরাবর মাইলে ভিড়ে রই দেনা হওয়া আর এন্ডা হদুনে যৌতুক নলের উপহার লয় হ্যাঁ আর তো কিছু লাগতো না তো আর মাইয়া চাই বেলাই আছে না এন্ডা আছে না ও বরাবর সেম সেম কি দেনা দে মাইলে ভিড়ে আর এন্ডা হদুন আছে বেশি লাভর আছে সুদূর লাগে আছে না গ্রাম ভিন্ন জেলা ভিন্ন এলাকা ভিন্ন স্বভাব চরিত্রে আরাবে গুণ আর কেন হইতেন তো ভুলে গই রমজানে প্রথম তারাবির দিন মাথা না বাজি তোমার কামটা যারা জোয়ান আছে তারা আর দাদার যদি আমি মাইতাম হই আর দাদা যদি ঠিক হইতো যাইলে দাঁতক করি যাই আর দাদি আর দাদা দিন লড়াই না কিন্তু দুজনই আরে বাজা দিতে লাগে যারা যুবক আছে তারা একবার হোক মার হাওয়া এইলে যুবক কল নাতিয় কলের আওয়াজ থাকতে দাদার আওয়াজের দরকার আছে না তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব বিভিন্ন বারাত তো ফিসুদ্দিন ইমাম সাহেব হত্যা আর ঢুকতে দিলে নামাজ শোনা করাইব ইমাম সাহেব হত চড়ি হুজুরও মন্নান খুশি কি মাইলে ফিরের হদুম মুসল্লি কোন জায়গায় নামাজ পড়েন 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 7 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আর খাতার 11 দিন আর হতা কিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ফিজতুল মুয়াজ্জিন হত জন মার্কেট গিয়ে তা আরে ফালাই আর এন্ডে অবস্থা অনরে ও বরাবর বেরে সেম নাকি লেবেরে তাহলে রাস্তা কইরি হন্ডাই বে রাস্তায় হন্ডা জান্নাত না জাহান্নাম মিকে ইল্লেরি বুঝিলে বুঝপাদা আল্লাহ বুঝিবে তৌফিক দান করো একবার মন খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায় নবীর উম্মতে কি আওয়াজে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি আল্লাহ আমাদের জীবনে একবার হলো তৌফিক দান করুন মনোযোগ আছে সবার একটু ডান হাত তুলে দেখায় বলেন মনোযোগ আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আরেকখানা বাতাস দন যাইব না ভাই আরেকখানা বাতাস দন যাইব না হালা হালা গাইতে লাগে শব্দ বল হ্যাঁ লাইট আর আল গেল এনো কোনটা আছে ওইন্দা আছে না ফেন্ডা আছে না আরেকখানা ফেন নতুন না বাজ আল্লাহ আবার বলো গরম হলো বন্ধুত্ব বেশি একটু বাড়াই দাও এ ফেন আর কিছু দিয়ে দিবে বসিবা হতে মনে মনে হতে আল্লাহ তো দুশমনী কি তুই আশা মানিরা হেলি দে আর জামিলে না একবার হন মারহাবা না এত ঠিক আছে বাস আলহামদুলিল্লাহ একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জোরে বলে একটা হচ্ছে জানা একটা হচ্ছে আজকের আলোচনায় আমি আমার ভালোর কথা ভাববো আপনি আপনার ভালোর কথা ভাববেন আমি আমার কবর সাজানোর চেষ্টা করব আপনি আপনার কবর সাজানোর চেষ্টা করবেন যার যার রাস্তা তার যার যার হিসাব তার তবে একটা কথা আমরা ভালো জানি নিজে বাঁচলে আমি আমার বাঁচার কথা ভাববো আপনি আপনার বাঁচার কথা ভাবেন দুই ভাই মিলে আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে পারবো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ একটা হচ্ছে জানা জোরে বলেন একটা হচ্ছে জানা একটা বোঝা আল্লাহ তাআলা আমাদেরকে বানায় ছেড়ে দিলেন পৃথিবীতে রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া এবার বান্দা এই যে বাবা প্লিজ আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম যেটাকে আপনি আমি কনসিভ বলি বাচ্চা কনসিভ হয়েছে সেই দিন আপনি আমি রবকে বললাম ইয়া রব আমি তো এক ফোঁটা পানি আমার তো কিচ্ছু নাই রব বলে যে টেনশন করিস না তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি মন মতো হয় না আরো জোরে বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার
রব বলে যে একটা নয় দুইটা চোখ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার, রব বলে যে দুইটা কান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে মাওলা সেই চোখে দেখা কানে শোনাটা বোঝার জন্য তো একটা ব্রেনের দরকার, রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম, সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মাওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার, রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক বিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালী দুটোটা কিন্তু এক জায়গায়, একটু যদি বেশ কম হয় খাবার যদি শ্বাসনালীতে যায় শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে, সুবহানাল্লাহ। এবার সেই খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে ফিনিশ করে। কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছে আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর, সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো করে নাই, বাবাও তো করে নাই, বউ তো করে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে। কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করা লাগে। রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার। আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে নিজেদেরকে রহমতের চাদরে আবৃত করা, গুনাহকে মাফ করাকে নিয়ত রেখে রবের দরবারে একবার বলি মন খুলে আলহামদুলিল্লাহ। এই জীবনে এখন পর্যন্ত আমরা যত কবিরা সগীরা গুনাহ করছি, আল্লাহ দয়া করে যেন আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান। আমি বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখবো, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আমি আশা রাখবো সবাই মনের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হায়াত আমাদের যতটুকু আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন দুনিয়ার ভিসা, প্রত্যেক ভিসা আমাদের সবারই শেষ হয়েছে। অবহেলায়, অহেতুক বিভিন্ন কাজে এই দায় থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো না, সবাই দোষী। বাকি হায়াত যতটুকু আছে, এই হায়াতটুকুকে যদি কাজে লাগানো পরিপূর্ণভাবে নাও পারি, অন্তত চেষ্টা যদি করি, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে এতটুকু বলতে পারবো, ইয়া রব, যেদিন থেকে বুঝতে পেরেছি আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার কাজ কি, সেদিন থেকে আমি আমার জায়গা থেকে তোমাকে সন্তুষ্ট
সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, পারছি কি পারি নাই আমি জানি না, তবে নিয়ত ছিল, চেষ্টা ছিল, লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল। যিনি আমাকে বানিয়েছেন সে রবকে খুশি করে আমি পরকালে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত দিয়ে বরকত দান করুন। এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর বাবারা কথা বলেন না, আর ফ্যানের বাতাসটা একটু আসা শুরু করে দেন। আজকের আলোচনা চলবে 50-50, আমি করবো 50, আপনারা করবেন 50, পারবেন ইনশাআল্লাহ। আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, ওনারা শুধু দোয়া দিতে থাকবে। আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে, শক্তি দিয়ে আমার মাহফিলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে, পারবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যে যাই কিছু করুক না কেন, দুইটা মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। এক মাধ্যম হচ্ছে জানা, আরেক মাধ্যম হচ্ছে জানাটাকে বোঝা। একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে জানাটা। একটু জোরে বলুন, জানাটা। কারেন্ট যায় কিসের মাধ্যমে? সে তারকে চিনলাম, জানলাম, কিন্তু কত ভোল্টেজে কত তার ব্যবহার করতে হবে সেটা বোঝার ক্ষমতাও তো থাকতে। এই লাইটকে যদি আপনি আমি ডাইরেক্ট ট্রান্সফারের মানে ওখানে যদি যায় লাগাই 5000 ভোল্টের তারের ভিতরে, তার তো তারই, কিন্তু সেই লাট আপনাকে চিৎকার দিয়ে বলবে আমার নেস নেই, আমার কোথায় নেস নেই, আমি হচ্ছে সামান্য তারের লাইন, তুই আমাকে 5000 ভোল্টে কেন, এটা আমার উপর তুই জুলুম করছিস। কথা বলে না, একটু বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে, বলেন না, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আছে, জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ? কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপর মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপর মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমায় গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা? জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি না আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানে। সওয়াবের কোনো অভাব নাই, জানে না কে? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন, আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর তো পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুকু জানি কোরআনে ধূপ পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা, তারা একবার বলেন মারহাবা। এখন না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। তার একটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব? সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সে কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, এই বুঝটা বোঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। বোকা বলেন মুখস্থ করার চেষ্টা করিস না,
বুঝে পড়ার চেষ্টা কর, ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। দিন কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করে আছে। যার তো ওখানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙাতে হয় এই বুঝটা আমাদের শুনি নাই। একটু জোরে বলেন। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝে জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগ ফলে এসে কি দাঁড়ালো? আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। সিনেঙ্গের ক্ষমতা আছে, খালি বলছি সিনেঙ্গে তাইলে তো মাইতুর জ্ঞান আছে করিতা ওয়া সিনেঙ্গে অকল আসুন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মেজবাইনে বস্তুর আসুন না ভিতরে আওয়াজ করে চলে হইলো না। সিনেঙ্গে মানুষ আছে না? খালি বলছি ওরা বলছি লড়ে ওরা বলছি। তার মানে কি? জ্ঞান যার বেশি বেশি নষ্ট নাই হও বুঝে গেলেন না? নাই হও না এ হবা তা হচ্ছে জোরে দেশি না বাজা বিজ্ঞান ইসলামত আছে আর অন্য জানিতে দুঃখ হইয়ে না আর ব্যর্থ থাকে না, ঠিক না? কষ্ট হতে বুঝির বছর চেহারা কানা কানা বিরানির খুশবু তো আর আল্লাহ আল্লাহ আর বেগুনের মহব্বতের কবুল করে সতুন আল্লাহর বান্দাটা বইতে কোন বেগুন মিলে একবার বলছে মারহাবা আর কেন জোর হন। তাহলে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন সেটা এমনি 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো
মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইফটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেখাত কাজ করছে না, সে আর আগের মতো বড়োর সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইফটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হয়ে পড়বি। আচ্ছা যা, আমি আল্লাহর রহমত দিয়ে তুমি কাপ 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না। শরীরের সবগুলা হাড্ডি কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়েছেন, ডান কাত হলে ডান কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মুসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। সে রব বলছে মা গররাকা বিরাব্বিকাল কারীম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গররাকা বিরাব্বিকাল কারীম, বিশ্বাস দিয়ে আমি তুই আমার জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটাবার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছিস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার। আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেল বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমার। ওই বুঝটা বোঝার মতো জ্ঞান, বুঝটা বোঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা করতে হবে। নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসেবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ, বালি পরিমাণ স্বার্থ। আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি? আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি? বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গা
জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে। আপনি চার দোকানে বসছেন, বসার পরে ডান থেকে বাম থেকে বিভিন্ন জনের, এই যে আমাদের যেগুলো হয় আর কি, যে চার দোকান একটা ছোটখাটো মিনি সংসদ ভবন। কথা বলেন আরে ভাই, কারো ছেলেকে বিয়ে করাবেন, মেয়ের খবর নিতে চান, কারো মেয়েকে বিয়ে দিবেন, ছেলের খবর নিতে চান, ওই এলাকা চার দোকানে বসে শুধু একটু কথাটা তোলা মারেন, খবর বেগে চলে যাবেন। মানুষ তো একবার লাগিতা খবর দিবেন লাই, শুধু চা হাত তাহে ঠ্যাঙের উদ্দে ঠ্যাঙের কাছে খবর শুরু। এটিএন নিউজও ফেল মাথাকার আরো জোর হনাবাজ সংবাদ পৌঁছাইবেলাই নিউজ চ্যানেলের দরকার আছে না? আছে। সংবাদ পৌঁছাইবেলাই নিউজ চ্যানেলের দরকার। আর আরা বাঙালি বলে নিউজ চ্যানেল কিউ সাংবাদিক আইবার আগে পুরো ভিডিও খবর পৌঁছাই দিত। ও মাথো না, ঠিক না? আর তুমি বড় সাংবাদিক চ্যানেল ফেসবুকের ন দেখতে লাগবো, আমিন না লিখে যাবেন না, আমিন না লিখে গেলে তুই করবি, দেখুন আমি লেখা শুরু করছি। আছে না নাই? হন আওয়াজ ওই দেখ কান বানাই দিয়ে দে। 3 দিন বাদ ওনা যাতে নিউজ ঠিক গুজব ছিল। মাথো না বাজে, মাথো না কিছুদিন ওই দে হতে সোনালী কালার পয়সা এক কানে 1 লাখ টাকা। দাদারা খবর দিবের সময় পয়সা কান ফরি গিয়ে দেয় 27 বছর আগেই নতুন তুলি ফেলি দেয় না। মাথো না বাজে ক্যা এক কান পয়সা 1 লাখ টাকা। 7 দিন রাখানোর পরে যাতে সুন্দর করে তুলিয়ে দুইটু এটা কি এটা হাতে একজনের হাতে নিয়েছি। তো তুই বিশ্বাস কে করলি? আমরা সবাই কেমন যেন একটু হুজুগি হয়ে গেছে, যেটা শুনি সেটা নিয়ে লাফাই। সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে। আমি একটা ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করবো সবাইকে, কোন একটা নিউজ যদি আপনি অনলাইনে দেখেন, আল্লাহর ওয়াস্তে বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে ওগুলোকে একটু তদারকি করবেন, এরকম নিউজ ওখানে পাওয়া যাচ্ছে কিনা। কারণ ওনারা তো বসেছে নিউজ দেওয়ার জন্য। আমি সব নিউজ চ্যানেলের কথা বলছি না, আশ্বস্ত বিশ্বস্ত যেগুলো নিউজ চ্যানেল আছে, তারপর না হয় আপনি আপনার ফেসবুকে প্রচার করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ফেসবুক। তবে এমন নিউজ প্রচার করেন না যেটা একজন আরেকজন দেখে কপি পেস্ট করতে করতে 7 দিন পরে জানবে যে সবাই গুজব নিউজ। আল্লাহ আমাদেরকে এরকম মিথ্যা নিউজ প্রচার থেকে হেফাজত করুন, অন্যকে সংশয়ে রাখা থেকে হেফাজত করুন, অন্যকে টেনশনে রাখা থেকে হেফাজত করুন। একবার বলি মারহাবা, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বান্দা বলে, মনোযোগ, বান্দা বলে আল্লাহ আমি তো 1 ফোঁটা, রব বলে যে আমি বানাই দিলাম। আপনার আমার সবার শুরু মনে রাখবেন 1 ফোঁটা। কয় ফোঁটা? ডাক্তারের ভাষায় বলা হচ্ছে XXXY, ডিম্বাণু, শুক্রাণু। একই কথা কোরআনে 1450 বছর আল্লাহ পাক বলেছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। 1 ফোঁটা পানি থেকে এবার বান্দা দুনিয়াতে আসছে। আসার পরে তার পেট আছে, তার পেট যেহেতু আছে খাবারও দরকার। এখন 1 মিনিটের বাচ্চাটা আসার পরে, আমি আসার পরে বাবা খুশি হয়ে গেছে, আরে বাবা আমার সন্তান চলে আসছে, সুমা আদর। কথা বলেন। এবার ডাক্তারে বলে যে বাচ্চার বাবা, বাচ্চা তো কান্না করতেছে, খাবার দিতে হবে, খাবার নিয়ে আসো। এবার সেই কোটিপতি বাবা নিজের সর্বোচ্চ টাকা দিয়ে সারা বিশ্বের সমস্ত
দোকানে দোকানে ঘুরছে, একদিনের বাচ্চার জন্য খাবার দাও। দোকানদারে বলে যে চাউল আছে, কই চাউল হবে না। টানো দুধ আছে, বলে যে সেটাও হবে না। সাগু আছে, কয় সেটাও হবে না। আর ডাক্তারে বলেছে এমন খানা আনো যে খানার মধ্যে ক্যালসিয়ামও থাকবে, ফরমালিন থাকবেও না, বিন্দু পরিমাণ আশাও রাখবে না। এমন একটা খাবার আনো যেটা শাল খাবার হতে হবে। সারা দুনিয়া খুঁজলো সন্তানের বাবা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, টাকা আছে, ফ্যাক্টরি আছে, খাবার পায় না। সারা বিশ্ব ঘুরে এসে যখন বাচ্চার কাছে এসে বসে মন খারাপ করে বসে আছে, বাচ্চার মা জিজ্ঞেস করে, কিরে বাবা, কিরে স্বামী, তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে যে আমি, আমার এত কোটি টাকা আছে কিন্তু আমি সন্তানের জন্য খাবার টানতে পারলাম না। এরকম স্পেশাল খাবার, নির্ভেজাল খাবার তো আমি পৃথিবী খুঁজে পাই নাই। তখন সেই সন্তানের মা বলে যে আমি তো একটু আগেই তো তার পেট ভরাই দিছি। কই কি বলো? তখন সন্তানের মা বলে, যে রব সন্তান দিয়েছে সেই রব তার খাবার ব্যবস্থাও করে দিয়েছে, খাবার ব্যবস্থাও করে দিয়েছে। সে যতক্ষণ আসে নাই ততক্ষণ এখানে দুধের কোনো অস্তিত্ব ছিল না। কি অলৌকিক ব্যাপার! সন্তান এদিকে ওয়া করে আওয়াজ করে দুনিয়াকে জানান দিয়েছে আমি এসেছি। আমি হঠাৎ করে দেখলাম আমার স্তনে কুদরতি ব্যবস্থাপনায় এমন পানিও বের হচ্ছে যেটা দুধের মতো। ডাক্তারে যা যা কোয়ালিটি দরকার বলেছে সব মায়ের বুকের দুধের মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে।